আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। আমরা কলসীয় তার 3:1-4 পদ পাঠ করি। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবে, তখন তোমরাও তাহার সহিত সব প্রতাপে প্রকাশিত হইবে। আমেন। আমরা এখানে দেখতে পাই যে পৌল তিনি কলসীয় মণ্ডলীকে এই কথা বলছেন। তিনি তাদেরকে বলছেন যে তোমরা খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, সেই জন্য ঊর্ধ্ব বিষয়ে চেষ্টা করো। তিনি বলছেন যে যেখানে খ্রিস্ট আছে, খ্রিস্ট কোথায় আছে? ঊর্ধ্বে। তিনি বলছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। আর সেই জন্য পৌল বলছেন তোমরা ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। একজন ব্যক্তি তার জীবন কিভাবে যাপন করবেন তার জন্য অনেক দিক নির্দেশনা দেখতে পারেন। কিছু মানুষ আছে যারা সামনের দিকে তাকায়, কিছু মানুষ আছে যারা ভবিষ্যতের দিকে তাকায়, কিছু মানুষ আছে যারা পিছনের দিকে তাকায়, পিছনে কি ছেড়ে এসেছে সেগুলোকে নিয়ে তারা বিশ্লেষণ করে। কিছু মানুষ আছে যারা অন্যদের উপরে তাকায়, তারা কিভাবে চলছে। কিছু মানুষ আছে যারা চারপাশে তাকায়, যে আশেপাশে লোকেরা কি করছে সেগুলো নিয়ে তারা মনোযোগ করে। কিন্তু আজ সকালে আমাদের এই অংশে, যে অংশ আমরা পাঠ করেছি কলসীয় 3:1-4 পদে, আজ সকালে আমাদের এই অংশে ঈশ্বর আমাদের ভালো উপায় দিয়েছেন। আমেন। অনেক মানুষ আছে তারা বিভিন্ন দিকে তাকাতে পারে, কেউ সামনের দিকে, কেউ ভবিষ্যতের দিকে, কেউ পিছনের দিকে, কেউ পাশের দিকে, কেউ অন্যের দিকে, কেউ চারপাশে। কিন্তু আজকে সকালে ঈশ্বর আমাদেরকে বলছে যে তোমরা ঊর্ধ্ব দিকে তাকাও। হালেলুয়া। তোমরা না তো সামনে তাকাবে, না তো অন্যের দিকে তাকাবে, না তো পিছনে তাকাবে, না তো চারপাশে তাকাবে, বরং তোমাদের দৃষ্টি উপরের দিকে রাখো। এই 2026 সালে শুরুতে ঈশ্বর চান আমরা যেন এদিক ওদিক না তাকিয়ে যেন আমাদের দৃষ্টি ঊর্ধ্ব দিকে তুলি। হালেলুয়া। যেখানে খ্রিস্ট আছে, সেই স্বর্গীয় স্থানে পিতা দক্ষিণে বসে আছেন, যেন আমরা সেইখানে তাকাই। ঈশ্বর চান আজকে সকালে আমরা যেন সেই দিকে মনোনিবেশ করি এবং আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের চিত্ত যেন আমরা সেখানে নিবদ্ধ করি। হালেলুয়া। কেন? ঊর্ধ্বে খ্রিস্ট আছেন। হালেলুয়া। ঈশ্বর বলেন ওপরের দিকে তাকাও। কি বলছেন ঈশ্বর? 2026 সালের শুরুতে প্রথম রবিবার ঈশ্বর বলছেন ওপরের দিকে তাকাও। আপনি পৃথিবীর দিকে চারিদিকে যখন আপনি তাকিয়ে দেখবেন, বিভিন্ন ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন, বিভিন্ন অনৈতিকতা দেখতে পাবেন, বিভিন্ন পাপ মন্দতা দেখতে পাবেন, বিভিন্ন মানসিক বিষয় দেখতে পাবেন, বিভিন্ন অধার্মিকতা দেখতে পাবেন, বিভিন্ন ঈর্ষা, দলাদলি, প্রতিযোগিতা, বিভিন্ন বিষয় দেখতে পাবেন। আর সেজন্য ঈশ্বর চান 2026 সালে আমরা যেন ওপরের দিকে তাকাই। আমেন। আপনি যত এগুলো দেখবেন, আপনি হতাশ হবেন, নিরাশ হবেন, আপনি মনোবল হারিয়ে ফেলবেন, আপনি ক্লান্ত হবেন, ভারাক্রান্ত হবেন, আপনি দুঃখী হবেন। কিন্তু আপনি যদি ওপরের দিকে তাকান, খ্রিস্টের দিকে তাকান, আপনি উৎসাহিত হবেন, আপনি শক্তি যুক্ত হবেন, আপনি আত্মিক বৃদ্ধি পাবেন, আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন, আপনি আত্মিক বিষয়গুলো লাভ করবেন। আর সেই জন্য ঈশ্বর চান 2026-এ আমরা যেন চারিদিকে না তাকিয়ে যেন আমরা উপরের দিকে তাকাই। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তার মানে আমাদের হৃদয় এবং মন উপরের জিনিসগুলিতে স্থির করতে হবে। হালেলুয়া। আমাদের হৃদয়, আমাদের মন উপরের জিনিসগুলিতে স্থির করতে হবে। স্বর্গীয় জিনিসের প্রতি আমাদের মনকে স্থির করতে হবে, জগতের জিনিসের প্রতি নয়, জগতের বিষয়ের প্রতি নয়, কিন্তু আমাদের মন, আমাদের হৃদয় স্বর্গের জিনিসগুলির প্রতি স্থির করতে হবে। হালেলুয়া। এই 4টি পদে পৌল 4 বার
খ্রিস্টের কথা উল্লেখ করেছেন। 4 বার আমরা 1 থেকে 4 পদের মধ্যে 4 বার খ্রিস্টের কথা দেখতে পাই। চলুন আমি আরেকবার পড়ছি। অতএব আমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছি, দেখুন প্রথমবার খ্রিস্টের সহিত, সেই স্থানে তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন। দ্বিতীয়বার, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। তোমাদের জীবন, তৃতীয়বার, খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট। চতুর্থবার, আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবে, তখন তোমরাও তার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে। এই 4 পদে প্রেরিত পৌল তিনি 4 বার খ্রিস্টের কথা উল্লেখ করেছেন। আমেন, হালেলুয়া। যখন আপনি খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করেন, তখন আপনি তার মৃত্যু, তার সমাধি এবং পুনরুত্থানে তার সাথে ঐক্যবদ্ধ হন। যখন আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেন, তখন আপনি খ্রিস্টের সহিত মরেছেন, আপনি খ্রিস্টের সহিত উত্থাপিত হয়েছেন, আপনি মরেছেন, খ্রিস্টের সহিত সমাধিতে গেছেন, এবং খ্রিস্ট যেভাবে উত্থিত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, সেইভাবে আপনিও খ্রিস্টের সহিত পুনরুত্থিত হয়েছে। অর্থাৎ যিশুকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে আমরা খ্রিস্টের মৃত্যু, তার সমাধি এবং তার পুনরুত্থানের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। হালেলুয়া। যখন খ্রিস্ট মরেছেন, আমিও মরেছি। যখন খ্রিস্ট কবরে গেছেন, আমিও তার সঙ্গে কবরে গেছি। যখন খ্রিস্ট কবর থেকে বেরিয়ে এসেছেন, পুনরুত্থিত হয়েছেন, তখন আমিও তার সহিত পুনরুত্থিত হয়েছি। হালেলুয়া। কি আমরা বিশ্বাস করি? আমেন। কলসীয় তার 3 থেকে 4 পদে প্রেরিত পৌল এখানে আরো নিগুড় বিষয় প্রকাশ করছেন। দেখুন, শুধু আমরা খ্রিস্টের সঙ্গে মরেছি, খ্রিস্টের সঙ্গে সমাধিতে গেছি, খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছি তা নয়, কিন্তু কলসীয় তার 3 থেকে 4 পদে প্রেরিত পৌল আরো নিগুড় বিষয় আমাদের কাছে প্রকাশ করছেন। প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। তিনি আরো নিগুড় বিষয় তিনি এখানে প্রকাশ করছেন। কি প্রকাশ করছেন? 3 এবং 4 পদে আমরা পড়ি আরেকবার। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবে, তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে। আরো নিগুড় বিষয় প্রকাশ করছেন এখানে। দেখি কি বলছে। তিনি বলছেন, স্বর্গীয় স্থানে খ্রিস্টের সহিত বিশ্বাসীর জীবন গুপ্ত আছে। শুধু আমরা খ্রিস্টের সঙ্গে মরেছি তা নয়, খ্রিস্টের সঙ্গে সমাধিতে গেছি তা নয়, খ্রিস্টের সঙ্গে উত্থিত হয়েছি তা নয়, কিন্তু বাইবেল বলছে যে স্বর্গীয় স্থানে খ্রিস্টের সহিত বিশ্বাসীর জীবন গুপ্ত আছে। হালেলুয়া। তারপরে খ্রিস্ট তিনি স্বর্গেতে গেছেন, তিনি পিতার দক্ষিণে বসেছেন। তার মানে আমরা খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় স্থানে গেছি। আমরা যখন খ্রিস্ট পিতার দক্ষিণে বসেছে, তখন আমরাও খ্রিস্টের সঙ্গে পিতার দক্ষিণে বসেছি। অর্থাৎ আমাদের জীবন খ্রিস্টের সহিত কি রয়েছে? গুপ্ত রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবন স্বর্গীয় স্থানে খ্রিস্টের সহিত গুপ্ত আছে। এটা আরো নিগুড় বিষয়। আর কি বলছে? খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাসী তার সঙ্গে প্রকাশ পাবে। হালেলুয়া। তার মানে প্রত্যেকটা বিশ্বাসীর জীবন, যারা যিশুকে তাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে, তারা খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় স্থানে রয়েছে। একদিন যখন খ্রিস্ট প্রকাশ পাবে, দ্বিতীয় আগমনে যখন খ্রিস্ট এই পৃথিবীতে প্রকাশ পাবে, তখন প্রত্যেকটা বিশ্বাসী যাদের জীবন খ্রিস্টের সঙ্গে গুপ্ত রয়েছে, তারাও খ্রিস্টের সঙ্গে প্রকাশ পাবে তার দ্বিতীয় আগমনে। হালেলুয়া। প্রভুর জন্য জোরে করতালি দে। এখন প্রিয় বিশ্বাসী, আমাদের এটা চিন্তা করা উচিত, যদি আমি খ্রিস্টের সঙ্গে মরেছি, যদি আমি খ্রিস্টের সঙ্গে সমাধিতে গেছি, যদি আমি খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছি, যদি আমি খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় স্থানে পিতার দক্ষিণে বসেছি, যদি খ্রিস্টের সঙ্গে আমি একদিন তার দ্বিতীয় আগমনে প্রকাশ পাবো,
তাহলে একজন বিশ্বাস হিসাবে আমাদের কেমন ভাবে চলা উচিত, কেমন ভাবে পৃথিবীতে আমাদের জীবনযাপন করা উচিত, কেমন ভাবে চলা উচিত, কেমন ভাবে চলা উচিত, এটা আমাদের ভালো করে চিন্তা করা প্রয়োজন। যে আমি এখন একজন খ্রিস্টের গুপ্ত বিষয়, আমি খ্রিস্টের সঙ্গে গুপ্ত আছি, আমি খ্রিস্টের সঙ্গে একদিন প্রকাশ পাবো, আমি স্বর্গীয় স্থানে রয়েছি, আমি স্বর্গেতে অবস্থান করছি খ্রিস্টের সঙ্গে, আমি পিতার দক্ষিণে আছি, আমি খ্রিস্টের মধ্যে গুপ্ত আছি, আমি একদিন প্রকাশিত হব। তাহলে আমার জীবন কেমন হওয়া উচিত? আমাদের জীবন কেমন হওয়া উচিত? বিশ্বাসের জীবন কেমন হওয়া উচিত? একজন খ্রিস্টানের জীবন কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? এটা আমাদের যথেষ্ট চিন্তা করার বিষয়, আমাদের ভাবার বিষয়, আমাদের ধ্যান করার বিষয়, আমাদের বিশ্লেষণ করার বিষয় যে আমাদের জীবন কেমন ভাবে যাপন করা উচিত। এই পৃথিবী আপনাকে যা দিতে পারে তার চেয়ে অনেক বেশি কিছুর জন্য আপনাকে তৈরি করা হয়েছে। এই পৃথিবী আপনাকে যা কিছু দিতে পারে তার থেকে বেশি কিছু পাওয়ার জন্য, বেশি কিছু দেবার জন্য ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেছেন। হালেলুয়া। শুধু আমরা জাগতিক জিনিস পাবো সেই ডিজাইন ঈশ্বর আমাদেরকে তৈরি করেননি। জাগতিক খাওয়া দাওয়া, সুখ, আমোদ প্রমোদ, জাগতিক সম্পদ এইগুলো উপভোগ করার জন্য, এইগুলো পাওয়ার জন্য, এইগুলো ব্যবহার করার জন্য ঈশ্বর আমাদেরকে শুধু ডিজাইন করেননি, কিন্তু ঈশ্বর আমাদেরকে এমন ভাবে ডিজাইন করেছেন, এমন ভাবে তৈরি করেছেন তার স্বরূপে, তার প্রতিমূর্তিতে, শুধু আমরা জাগতিক বিষয়গুলো পাওয়ার জন্য নয়, কিন্তু স্বর্গীয় বিষয়গুলো পাওয়ার জন্যও ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন। হালেলুয়া। তার মানে আমাদের জীবন তখনই ফুলফিল হবে যখন আমরা স্বর্গীয় জিনিসগুলো লাভ করব, যখন স্বর্গীয় জিনিসগুলো আমরা পাবো। সেই ডিজাইনে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, সেই নকশাতে আমাদেরকে বানিয়েছেন যে শুধু আমরা জাগতিক জিনিসগুলো পাবো তা নয়, কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার থেকে মহৎ মহৎ জিনিস তিনি তৈরি করেছেন যেগুলো আমরা পেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। কলসীয় পত্রে আমাদের একটি বৃহত্তর চিত্র দেয়, বেঁচে থাকার জন্য একটি উচ্চতর লক্ষ্য আমাদেরকে দেখায়। এটি আপনাকে এই পৃথিবীর জিনিসপত্রের ঊর্ধ্বে উঠে অনন্ত বিষয়ের উপর মনোযোগ দেওয়ার নির্দেশ দেয়। শুধু এই পৃথিবীর দিকে আমরা চেয়ে থাকবো তা নয়, কিন্তু এর উপরে যেন আমরা স্বর্গীয় বিষয়ের দিকে আমরা আমাদের মনোযোগ দেই, আর সেই বিষয় আমাদেরকে নির্দেশ করে। সেই জন্য তিনি বলছেন, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। হালেলুয়া। আপনি খ্রিস্টের সাথে পুনরুত্থিত হয়েছে, এটি সব কিছুকেই বদলে দেয়। আপনি যে খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছেন সব কিছুকে এটা বদলে দেয়, সব কিছু থেকে এটা আলাদা করে দেয়, আপনাকে সব কিছু থেকে আপনাকে পৃথক করে দেয়। তার মানে মৃত্যুতেই আপনার জীবন শেষ নয়। এই জগতের মানুষ ভাবে মৃত্যুতেই সবকিছু শেষ, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী যে যিশুকে তার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে, যখন সেটা জানতে পারে যে সে খ্রিস্টের সঙ্গে মরেছে, সমাধিতে গেছে এবং পুনরুত্থিত হয়েছে, এই বিষয়, এই বিশ্বাস তার জীবনকে টোটালি সবকিছু থেকে আলাদা করে দেয়। আপনি পৃথকীকৃত, আপনি জগতের চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ পৃথকীকৃত, আপনি জগতের মানুষ থেকে সম্পূর্ণ পৃথকীকৃত, মানুষের চিন্তা ভাবনা থেকে আপনি পৃথকীকৃত। তার মানে আপনি খ্রিস্টের সহিত আপনি পুনরুত্থিত হয়েছেন। হালেলুয়া। মৃত্যুতেই আপনার জীবন শেষ নয়, মৃত্যুতেই সবকিছু শেষ নয়। আপনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠবেন, তার কারণ খ্রিস্ট বেঁচে উঠেছেন। হালেলুয়া। এটা আপনাকে সবকিছু থেকে পৃথক করে দেয়, সবকিছু থেকে আলাদা করে দেয়। আপনি আলাদা, তাই আপনার জীবন আলাদা, আপনার চিন্তা ভাবনা আলাদা, আপনার দৃষ্টিভঙ্গি আলাদা, আপনার চলাফেরা কথাবার্তা আলাদা। আপনি একজন প্রাকৃতিক জাগতিক মানুষ নন, আপনি একজন স্বর্গীয় মানুষ। হালেলুয়া। আপনি খ্রিস্টের সহিত পুনরুত্থিত হয়েছে। আমেন। আমরা দেখবো 1 নম্বর পয়েন্ট, খ্রিস্টের সাথে যারা পুনরুত্থিত হয়েছেন তাদের জন্য দুটি আদেশ। যদি আপনি খ্রিস্টকে আপনার জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, তার মানে আপনি তার সহিত মরেছেন, তার সহিত সমাধিতে গেছেন এবং তার সহিত আপনি পুনরুত্থিত হয়েছেন। কি আমরা খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করেছি, তার মানে আপনি পুনরুত্থিত হয়েছেন। যারা পুনরুত্থিত হয়েছে তাদের জন্য দুটি আদেশ। পৌল খ্রিস্টের সাথে যারা পুনরুত্থিত হয়েছে তাদের জন্য দুটি আদেশ দিয়ে তিনি শুরু করছেন। তিনি বলছেন 1 নম্বর বিষয়, ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো।
2 নম্বর, ঊর্ধ্বের বিষয়গুলিতে তোমাদের মন স্থাপন করো। প্রেরিত পৌল দুটি আদেশ দিচ্ছেন যারা খ্রিস্টের সহিত পুনরুত্থিত হয়েছে বা যারা খ্রিস্টকে তাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে, তাদের জন্য প্রেরিত পৌল দুটি আদেশ দিয়ে শুরু করছে। আসুন আমরা এই দুটি আদেশ আমরা দেখি। প্রথম আদেশ কি? ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো। একটি নতুন দিক নির্দেশনা করছেন প্রেরিত পৌল এখানে এই আদেশের মাধ্যমে একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি বলছেন ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো। ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো, কলসীয় 3:1 পদে এখানে লেখা রয়েছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, অর্থাৎ পুনরুত্থিত হয়েছ, তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছে, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। এখানে চেষ্টা করো কি বলছে? ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো। চেষ্টা করো শব্দটির অর্থ হলো কিছু খোঁজা। পর্বতে দত্ত উপদেশে আমরা একই শব্দ পাই যেখানে যিশু তিনি বলেছিলেন মথিলিখিত সুসমাচার তার 6:33 পদে, পড়ি কেউ একজন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে হইবে। প্রেরিত পৌল তিনি এখানে বলছেন ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো। আর যিশু যখন পর্বতে উপদেশ দিয়েছিলেন, যে উপদেশ একটি বিশেষ শিক্ষণীয় এই জগতের মানুষের জন্য, এমনকি বড় জাতি অনেকেই রয়েছে যারা যিশুর এই পর্বতে দত্ত উপদেশকে পালন করেছেন। এমন অনেক মহান ব্যক্তিরা রয়েছেন। প্রভু যিশু কিভাবে এই জগতে চলতে হবে তিনি পর্বতে দত্ত উপদেশের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন। আর এখানে শিক্ষার দিকে তিনি বলেছেন যে তোমরা প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। অর্থাৎ প্রেরিত পৌল তিনি যে চেষ্টা করার কথা বলছেন, আমরা দেখতে পাই যে যিশু তিনি এই শিক্ষা দিয়েছিলেন যে তোমরা প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। প্রেরিত পৌল বলছেন যে একজন খ্রিস্টান হিসাবে তোমাদের একটি নতুন দিক নির্দেশনা বা তোমাদের একটি লক্ষ্য রয়েছে, আর সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে এটা আপনার চেষ্টা হওয়া উচিত, এটারই খোঁজ করা উচিত, এটার জন্য প্রাণপণ করা উচিত, এটার জন্য জীবনযাপন করা উচিত। আর সেটা হলো ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করা। ঊর্ধ্ব স্থান বলতে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করা, ঊর্ধ্বস্থ বিষয়ের কথা চিন্তা করার চেষ্টা করা, যেটা প্রেরিত পৌল তিনি এখানে শিক্ষা দিচ্ছেন। যিশু তিনি আগেই এই বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। প্রেরিত পৌল তিনি প্রভু যীশু খ্রিস্টের এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এবং এখান থেকে তিনি সেই প্রত্যাদেশ লাভ করেছিলেন। আর তিনি একজন খ্রিস্ট বিশ্বাসীকে তিনি একটি দিক নির্দেশনা করছেন যে তুমি যখন খ্রিস্টের সহিত তুমি পুনরুত্থিত হয়েছো, তাহলে তোমাকে আর পার্থিব বিষয় নয়, এই জগতের বিষয় নয়, তোমার এখন একটি লক্ষ্য হওয়া উচিত, আর সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করা। হালেলুয়া। বলতেন এখানে বলতে চাইছেন তোমাদের আর পৃথিবীর বিষয়গুলো খোঁজার দরকার নেই, বরং তোমাদের উপরের বিষয়গুলিতে তোমাদের হৃদয় স্থাপন করতে হবে। উপরের জিনিস বলতে স্বর্গীয় জিনিস। ঊর্ধ্বস্থ স্থানের বিষয় ভাবো, ঊর্ধ্বস্থ স্থানের বিষয় চেষ্টা করো। এখানে ঊর্ধ্বস্থ বিষয় বলতে বোঝায় স্বর্গীয় জিনিস যা চিরকাল স্থায়ী হবে। আমেন। উপরের জিনিস বলতে ঊর্ধ্বস্থ স্থানের বিষয় বলতে স্বর্গীয় জিনিস, অনন্তকালীন জিনিস, মানুষের জিনিসের চেয়ে ঈশ্বরের জিনিসগুলোকে বোঝায়। উপরের জিনিসগুলো হলো সেই জিনিস যা চিরকাল স্থায়ী হবে। এই জগতের জিনিস হলো ক্ষণকাল স্থায়ী। যা কিছু আমরা চোখে দেখছি এগুলো ক্ষণকাল স্থায়ী, আর যেগুলো অদৃশ্যমান সেগুলো হচ্ছে অনন্তকাল স্থায়ী। সেটা স্বর্গ রাজ্য হলো অনন্তকাল স্থায়ী, স্বর্গীয় জিনিসগুলো হলো অনন্তকাল স্থায়ী। আর একজন খ্রিস্ট বিশ্বাসী যে খ্রিস্টের সহিত মরেছে, খ্রিস্টের সহিত সমাধিতে গেছে, যে খ্রিস্টের সহিত উত্থিত হয়েছে, আর তার উচিত এই স্বর্গীয় জিনিসগুলির কথা চিন্তা করা, ঊর্ধ্বস্থ বিষয়ের কথা ভাবা, যেগুলো অনন্তকাল স্থায়ী। এই জগতের মানুষ তারা পার্থিব সম্পদগুলোকে, পার্থিব জিনিসগুলোকে শ্রেষ্ঠ মনে করে, তারা সেগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, কিন্তু তারা এটা জানে না যে এগুলো অনন্তকাল স্থায়ী নয়। ইয়োব বলেছিল যে আমি সঙ্গে কিছু নিয়ে আসিনি আর সঙ্গে কিছু নিয়ে যেতে পারবো না।
তার মানে এই পার্থিব জিনিস আমরা এগুলো সঙ্গে করে আনিনি আর সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। এই পার্থিব এই জগতের জিনিস জগতেই থেকে যাবে, কিন্তু যেগুলো স্বর্গীয় জিনিস সেগুলো আপনার সঙ্গে অনন্তকাল ধরে থাকবে। হালেলুয়া। আর সেই জন্য আমাদের স্বর্গীয় জিনিসগুলির প্রতি আমাদের মনকে স্থাপন করা উচিত। হালেলুয়া, হালেলুয়া। সেই কারণে যিশু তিনি বলছেন মত্তি তার 6:19-21 পদ, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মূর্খানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মূর্ছায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সেইখানেই তোমার মনও থাকিবে। যিশু সেই জন্য শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করো না। এই জগতের কোন ধন সম্পদ আমরা সঙ্গে করে নিয়ে আসিনি আর সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। এই জগতের ধন সম্পদ বিষয় বস্তু সবকিছু এই জগতেই থেকে যাবে। যিশু শিক্ষা দিচ্ছেন যে তোমরা পৃথিবীতে নিজেদের জন্য ধন সঞ্চয় করো না, এখানে কি বলছে কীটে মূর্ছায় ক্ষয় করে, চোরে শীত কেটে চুরি করে, কিন্তু তোমরা কি বলছে স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। স্বর্গীয় ধন বলতে কি বোঝায়? আত্মিক বিষয়। স্বর্গীয় ধন বলতে কি বোঝায়? স্বর্গীয় জিনিসগুলি। আর এইগুলোকে সঞ্চয় করতে বলা হচ্ছে। যিশু বলছেন সেইগুলো কীটে লাগে না, মূর্ছায় পড়ে না এবং চোরে শীত কেটে চুরিও করতে পারে না। হালেলুয়া। সেই জন্য তোমরা স্বর্গেতে নিজেদের জন্য ধন সঞ্চয় করো। স্বর্গীয় ধন আত্মিক বিষয়, স্বর্গীয় বিষয় আমাদের চেষ্টা করতে বলা হয়েছে, স্বর্গীয় জিনিসগুলি লাভ করতে বলা হয়েছে, স্বর্গীয় জিনিসগুলির প্রতি আমাদের আগ্রহী হতে বলা হচ্ছে। সেটা তিনি বলছেন উর্ধ্বস্ত বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভেবো না। এই পৃথিবীর ধন সম্পদ এগুলো পৃথিবীতে থেকে যাবে। এগুলোর জন্যই কত মারামারি, কাটাকাটি, হানাহানি, কত ধরনের মন্দ কাজকর্ম, মানুষ কতটা নিচে নেমে যায়, মানুষ কতটা ঘৃণ্য কাজকর্ম করে এই টাকা পয়সা ধন সম্পদ এই জাগতিক জিনিসের জন্য। যিশু বলছেন এখানে মূর্ছা পড়ে, কীটে লাগে, চোরে শীত কেটে চুরি করে, কিন্তু তোমরা সেই স্বর্গীয় ধনের চেষ্টা করো যেখানে যেখানে কীটে লাগে না, মূর্ছা পড়ে না এবং চোরে শীত কেটে চুরিও করতে পারে না। তিনি এখানে বলছেন ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভেবো না। বিশ্বাসী আমাদের স্বর্গীয় বিষয়ের প্রতি আমাদের চেষ্টা করতে হবে। হালেলুয়া। কলসীয় 3:1 পদে আমরা ফিরে গিয়ে আমরা দেখি সেখানে তিনি কি বলছেন, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছে। হালেলুয়া। কি বলছে? ঊর্ধ্বস্থ বিষয়ের কথা ভাবো, ঊর্ধ্বস্থ বিষয়ের জন্য চেষ্টা করো। দেখো খ্রিস্ট ঊর্ধ্ব স্থানে অর্থাৎ স্বর্গীয় স্থানে পিতার দক্ষিণে বসে আছেন। তিনি সেই এক পদে ফিরে গিয়ে তিনি বলছেন যেখানে খ্রিস্ট ঈশ্বরের ডান দিকে বসে আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো। যদি আমরা ঊর্ধ্বস্থ বিষয় ভাবি আমরা কি দেখতে পাবো? যদি উপরের দিকে তাকাই আমরা কি দেখতে পাবো? বাইবেল বলছে খ্রিস্ট পিতার দক্ষিণে বসে আছেন। হালেলুয়া। কেন আপনি উপরের জিনিসগুলোর প্রতি মনোযোগ দেবেন? কারণ সেখানে কি আছে? খ্রিস্ট আছেন। আপনি কি যিশুকে ভালোবাসেন? যে খ্রিস্ট পিতার দক্ষিণে বসে আছেন, আপনি কি তাকে ভালোবাসেন? আপনি কি খ্রিস্টের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত? আপনি কি তার সাথে থাকতে চান অনন্তকাল ধরে? তিনি উপরে আছেন, তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। প্রিয় বিশ্বাসী, দক্ষিণ মানুষের ডান দিক। ডান দিক বলতে বোঝায় সম্মানের স্থান। ডান দিক বলতে বোঝায় সম্মানের স্থান। বিশেষ করে যখন কেউ রাজার ডান দিকে বসার সুযোগ পায়, যখন রাজার ডান দিকে কাউকে বসতে বলা হয়, তখন সেটা একটা বিশেষ সম্মানের দিক এবং বিশেষভাবে তাকে সম্মানিত করা হয়।
এটা যদি একটা রাজার ডান দিকে বসার জন্য সম্মানিত বলে মনে করা হয়, তাহলে এটা আরো কত উচ্চ সম্মানিত বিষয় যে পিতার, স্বর্গীয় পিতার ডান দিকে বসা। হালেলুয়া। যদি খ্রিস্ট পিতার ডান দিকে বসেছে, ঈশ্বরের ডান দিকে বসেছে, তাহলে এটা কত সম্মানের জায়গা। আর বাইবেল বলছে যে আমরা খ্রিস্টের সহিত পিতার ডান দিকে বসে আছি। তার মানে ঈশ্বর আমাদের কতটা সম্মান দিয়েছেন। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি সব কিছুর মালিক। আর তার ডান দিকে বসা মানে কতটা উচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে একজন খ্রিস্ট বিশ্বাসীকে, যে খ্রিস্টকে তার জীবনে ত্রাণকর্তা বলে স্বীকার করেছে। হালেলুয়া। ঈশ্বর আপনাকে কতটা সম্মানিত করছেন। তিনি আপনাকে খ্রিস্টের সহিত ডান দিকে বসিয়েছেন। তিনি খ্রিস্টের সহিত আপনাকে সম্মান দিয়েছেন। তিনি খ্রিস্টের সহিত আপনাকে উচ্চ মর্যাদা দিয়েছেন। তিনি খ্রিস্টের সহিত আপনাকে গ্রহণ করেছেন তার সন্তান রূপে। তিনি কি উচ্চ পর্যায়ে সম্মান তিনি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে দিয়েছেন। আপনি কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? খ্রিস্টের ডান দিকে, ঈশ্বরের ডান দিকে বসে আছেন, খ্রিস্টের সঙ্গে বসে আছেন। আমরা এই পার্থিব চিন্তা ভাবনাগুলোকে সরিয়ে যদি আমরা একটু আত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখবার চেষ্টা করি, একটু কল্পনা করার চেষ্টা করি যে আমরা আত্মিকভাবে আমরা ঈশ্বরের ডান দিকে খ্রিস্টের সঙ্গে বসে আছি। হালেলুয়া। পিতার ডান দিকে বসে থাকা মানে এটা সম্মানের জায়গা। আবার এটা হলো সর্বোচ্চ একটি কর্তৃত্বের স্থান। ডান দিকে বসা মানে যেমন সম্মান প্রদর্শন করে, যেমন একটা সম্মানিত বিষয়, তেমন তার সঙ্গে সঙ্গে এটা একটি কর্তৃত্বকেও বোঝায়। হালেলুয়া। স্বর্গীয় স্থানে ঈশ্বরের ডান দিকে যিশু বসে থাকার অর্থ হলো যিশু সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করছেন। হালেলুয়া। যিশু সব কিছুর উপর কর্তৃত্ব করছেন। প্রথমত তিনি সম্মানিত, পিতা তাকে ডান দিকে বসিয়ে তাকে সম্মান দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে যিশু যখন স্বর্গীয় স্থানে তিনি পিতার দক্ষিণে গিয়ে বসেছেন, তার মানে তিনি সব কিছুর উপরে কর্তৃত্ব করছেন, সব কিছুর উপরে। হালেলুয়া। যিশু বলছেন কি? মথি তার 28:18 পদে তিনি কি বলছেন? তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। যিশু কি বলছেন? যে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। যিশু তিনি পুনরুত্থিত হওয়ার পরে তিনি শিষ্যদেরকে বলছেন যে স্বর্গ এবং মর্তের সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। যিশু যখন পিতার দক্ষিণে গিয়ে বসলেন, তার মানে এটা চিহ্নিত করে সেটা যেমন সম্মানের স্থান, তেমন সেটা একটি কর্তৃত্বকে প্রকাশ করে, যা সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব আছে। তিনি এখানে দাবি করে বলছেন স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অর্থাৎ খ্রিস্টের মধ্যে সেই কর্তৃত্ব আছে, খ্রিস্টের মধ্যে সেই কর্তৃত্ব আছে। ঈশ্বরের ডান দিকে যিশু যেখানে বসে আছে, সেই ঊর্ধ্বের বিষয়গুলিতে আপনার মন স্থাপন করা আসলে যিশুই প্রভু বলার আরেকটি উপায়। প্রথমত, যিশু যখন পিতার দক্ষিণে গিয়ে বসলেন, আমরা তার সঙ্গে বসলাম, অর্থাৎ যিশুকে পিতা তার দক্ষিণে বসিয়ে তাকে সেই সম্মান দিলেন। আমরাও যিশুর সহিত আমরা পিতার দক্ষিণে বসলাম এবং আমরাও সম্মান পেলাম। যখন যিশু পিতা দক্ষিণে বসলেন, তখন তিনি সব কিছুর উপরে কর্তৃত্ব পেলেন। আমরা যিশুর সহিত আমরাও সব কিছুর উপরে কর্তৃত্ব লাভ করেছি। হালেলুয়া। আর আরেকটি বিষয়, যখন ঈশ্বরের ডান দিকে যিশু গিয়ে বসে আছেন, সেই ঊর্ধ্বস্থ বিষয়গুলিতে যখন আপনার মনকে স্থাপন করছেন, তখন এটাও আপনাকে জানতে হবে যে যিশুই প্রভু, এটাকে আপনি স্বীকার করছেন। যিশুই যে প্রভু, এটা আপনি কি করছেন? স্বীকার করছেন। আমেন। কি আমরা বিশ্বাস করি তো যে যিশুই হলেন প্রভু? এটা আপনি স্বীকার করছেন যে যিশু মরেছেন, আমি মরেছি। যিশু সমাধিতে গেছেন, আমি সমাধিতে গেছি। যিশু পুনরুত্থিত হয়েছেন, আমি পুনরুত্থিত হয়েছি। যিশু স্বর্গেতে গেছেন, আমি তার সঙ্গে স্বর্গে গেছি। তিনি পিতার দক্ষিণে বসেছেন, আমি তার সঙ্গে দক্ষিণে বসেছি। আমি সম্মান পেয়েছি।
আমি কর্তৃত্ব পেয়েছি, এবং এটাও জানতে হবে যে আমি যিশুই যে প্রভু এটা স্বীকার করছি। হালেলুয়া। একদিন বাইবেল বলছে একদিন প্রত্যেকটা জানু তার সামনে পা দিতে হবে এবং প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবে যে তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। হালেলুয়া। বাইবেল আমাদের বলে যে খ্রিস্টকে কেবল স্বর্গীয় স্থানে পুনরুত্থিত করা হয়নি এবং বসানো হয়নি, আপনিও তার সাথে সেখানে বসে আছেন। আমেন। আমরাও তার সঙ্গে বসে আছি, এটা বাইবেল আমাদেরকে বলছে। আমরা ইফিসীয় তার 2:6 পদ পাঠ করি। তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন এবং তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। দেখুন বাইবেল পরিষ্কার করে বলছে ঈশ্বর খ্রিস্টের সহিত আমাদেরকে তুললেন এবং আমরা খ্রিস্টের সহিত স্বর্গীয় স্থানে বসে আছি। কোথায় বসে আছি আমরা? স্বর্গীয় স্থানে। কে বলছে? বাইবেল বলছে। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে আমরা স্বর্গীয় স্থানে বসে আছি, খ্রিস্টের মধ্যে বসে আছি। তার মানে যদি খ্রিস্টের সঙ্গে আমরা বসে আছি, খ্রিস্ট যেভাবে সম্মান পেয়েছে আমরা সম্মান পেয়েছি, যেভাবে তিনি সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করেন আমরা যিশু নামে কর্তৃত্ব করছি, যেভাবে যিশু তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু বলে স্বীকার করা হয়েছে, একইভাবে আমরা তাকে গ্রহণ করার মাধ্যমে, বিশ্বাস করার মাধ্যমে আমরা এটা স্বীকার করছি যে তিনি হলেন রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো উত্তমতা নেই স্বর্গীয় স্থানে যাওয়া, আমাদের কোনো উত্তমতা নেই, কোনো যোগ্যতা নেই স্বর্গীয় স্থানে গিয়ে বসার, কিন্তু আমরা খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে এই সুযোগ পেয়েছি, এই অপরচুনিটি পেয়েছি, এই সম্মান পেয়েছি। যদি খ্রিস্ট না মরতেন, না সমাধিতে যেতেন, না পুনরুত্থিত হতেন, আমরা কেউ এই সম্মান, এই সুযোগ লাভ করতে পারতাম না। তারপরে সবকিছু কেন্দ্রভূমি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাকেই প্রভু বলে স্বীকার করার মাধ্যমে আমরা এই সম্মানের জায়গাগুলো পেয়েছি। সেজন্য আমরা এটা জানবো এবং এটা স্বীকার করবো যে যিশুই হলেন প্রভু। হালেলুয়া। আমরা বিশ্বাস করি যিশুই হলেন প্রভু, আমরা বিশ্বাস করি তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি সবকিছুর ঊর্ধ্বে। এর অর্থ হলো সত্যের উপর আপনার উচ্চ স্থান রয়েছে। আমেন। সত্যের উপরে আপনার উচ্চ স্থান রয়েছে। আপনি কোথায় আছেন? স্বর্গীয় স্থানে। আর শত্রুরা কোথায় আছে? নিচে। আপনি শত্রুদের দেখে ভয় পান? শয়তানকে দেখে ভয় পান? দুষ্ট লোককে দেখে ভয় পান? বাইবেল বলছে যে আমরা খ্রিস্টের সহিত স্বর্গীয় স্থানে রয়েছি, তার মানে যিশু নামে আমাদের কর্তৃত্ব আছে। আমরা সমস্ত শত্রুর উপরে রয়েছি। আপনি শয়তান এবং পাপ থেকে মুক্ত রয়েছেন। আমরা যদি স্বর্গীয় স্থানে থাকি, স্বর্গেতে কোনো পাপ আছে? না, স্বর্গেতে কোনো পাপ নেই। ঈশ্বর যখন সবকিছুকে তৈরি করেছিলেন, তখন লুসিফারকে আমরা দেখি তিনি প্রধান দূত হিসাবে তাকে তৈরি করেছিলেন। আর সে যখন বিদ্রোহ করেছিল, তখন তাকে ফেলে দেওয়া হয়েছিল যাতে স্বর্গে পবিত্রতা বজায় থাকে। আমেন। তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি সর্বশক্তিমান এল শাদ্দাই, তিনি পবিত্র, তিনি ন্যায় বিচারক, তিনি সর্বশক্তিমান, তিনি মহিমা, সম্মান, গৌরব পাওয়ার যোগ্য। ঈশ্বর যাকে বানিয়েছে, সে যদি ঈশ্বরের উপরে উঠতে চায়, ঈশ্বর কি তাকে ছেড়ে দেবে? ঈশ্বর তাকে ফেলে দিয়েছেন এই পৃথিবীতে। স্বর্গীয় স্থান হলো পবিত্র জায়গা, যেখানে ঈশ্বর থাকে। সমস্ত স্বর্গরাজ্য তার মহিমাতে পরিপূর্ণ, সেখানে কোনো পাপ থাকতে পারে না। যা কিছু আছে এই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আছে। যদি আমরা খ্রিস্টের সহিত স্বর্গীয় স্থানে থাকি, তার মানে আমরা পবিত্র জায়গাতে আছি। আমরা পাপ থেকে, শয়তান থেকে, বিভিন্ন মন্দ বিষয় থেকে আমরা অনেক উপরে আছি। কি বিশ্বাস করি আমরা? তার মানে আপনি শয়তান এবং পাপ থেকে মুক্ত হয়েছেন। ঈশ্বরের ডান দিকে বসে থাকা মানে খ্রিস্টতে আপনার কর্তৃত্ব আছে, যিশু নামে আপনার কর্তৃত্ব আছে। বিশ্বাস করেন আপনি? তবুও আমরা ভয় পাই, তাই না? আরে খ্রিস্টতে আপনি কি পেয়েছেন এটা ভালো করে বুঝুন। খ্রিস্টতে আপনার কি আছে আপনি এটা ভালো করে বুঝুন, ভালো করে জানুন। যদি আপনি আত্মিক বিষয়কে জানতে পারেন, আপনার জীবন কখনো একরকম থাকবে না, বদলে যাবে। আমেন।
খ্রিস্টে আপনি কি, খ্রিস্টে আপনি কি পেয়েছেন, আপনার অবস্থান কোথায়, আপনার মধ্যে কি ক্ষমতা আছে, এটা প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে জানা উচিত। আর প্রেরিত পৌল তিনি এখানে এই নিগুড় বিষয় আমাদের কাছে প্রকাশ করছেন। যদি আমরা পৃথিবীতে আত্মিকভাবে নেই, আমরা স্বর্গীয় স্থানে খ্রিস্টের সঙ্গে রয়েছি, তার মানে আমরা পাপ এবং শয়তান শত্রুর থেকে অনেক উঁচুতে আছি এবং খ্রিস্টের নামে আমাদের সবকিছুর উপরে কর্তৃত্ব আছে। আপনার কর্তৃত্ব আছে, বলুন আমার কর্তৃত্ব আছে। যিশু নামে আমার কর্তৃত্ব আছে, শয়তানের উপর আমার কর্তৃত্ব আছে, সমস্যার উপরে আমার কর্তৃত্ব আছে, বাধা বিঘ্নের উপরে আমার কর্তৃত্ব আছে, দুষ্ট আত্মার উপরে আমার কর্তৃত্ব আছে, রোগ ব্যাধির উপরে আমার কর্তৃত্ব আছে, পাপের উপরে আমার কর্তৃত্ব আছে। আমি পরাজিত নই, আমি মুক্ত, আমি বিজয়ী, আমি যিশুর নামে বিজয়ী। হালেলুয়া। আপনার অবস্থান সম্বন্ধে ভালো করে বুঝুন। এই সমস্ত কিছু আমাদের বাপ্তিস্মে যে চিত্র সেটাকে প্রকাশ করে। আমরা কলসীয় তার 2:12 পত্রে পড়ি, ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছ এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছ, ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছে। আমেন। এই পুরো বিষয়টা বাপ্তিস্মের চিত্রকে বর্ণনা করে। যখন আপনি বাপ্তিস্মে জলের নিচে গিয়েছিলেন, বাপ্তিস্ম নেওয়ার জন্য যখন জলের নিচে ডুবেছিলেন, তখন এটি ছিল খ্রিস্টের সহিত সমাধি হওয়ার চিত্র। এবং যখন আপনি জল থেকে উঠে এসেছিলেন, তখন এটি ছিল আপনার খ্রিস্টের সাথে উত্থিত হওয়ার চিত্র। আপনি যখন জলের নিচে গেছেন, নিজেকে সমাধি দিয়েছেন। আপনি যখন জল থেকে বেরিয়ে এসেছেন, আপনি খ্রিস্টের সহিত সমাধি থেকে বাইরে বেরিয়ে এসেছেন। আপনাকে খ্রিস্টের সাথে একটি নতুন জীবন দেওয়া হয়েছে। তার মানে আপনি পুরাতন আদমকে জলের তলায় কবরস্থ করেছেন এবং শেষ আদম খ্রিস্টকে আপনি পরিধান করেছেন। আপনি একজন নতুন মানুষ হয়েছেন, আপনি একটি নতুন জীবন লাভ করেছেন, আপনাকে একটি নতুন জীবন দেওয়া হয়েছে। হালেলুয়া। যদি আপনি বাপ্তিস্ম নিয়েছেন, আপনি জলের তলায় পুরাতন আদমকে কি করেছেন? কবরস্থ করেছেন। পুরাতন আদম অর্থাৎ আপনার পাপ, আপনার মন্দতা, আপনার পুরাতন জীবনকে চিহ্নিত করে। আপনি সেটাকে কি করেছেন? কবর দিয়েছেন। আপনি যখন বাপ্তিস্ম নিয়ে উঠে এসেছেন জল থেকে, আপনি তখন নতুন জীবন লাভ করেছেন। তার মানে আপনি নতুন মানুষ, আপনার জীবনযাপন নতুন, আপনার চলাফেরা নতুন, আপনার কথাবার্তা নতুন, আপনি পুনরুত্থিত হয়েছেন। হালেলুয়া। তার মানে এই যে নতুন মানুষ, এর মধ্যে আর পুরাতন আদমকে দেখতে পাওয়া যাবে না। তবুও দেখা যায় কারোর জীবনে আদম সাঁতার কেটে উপরে উঠে তার মধ্যে ঢুকে যায়। এটা হওয়া উচিত নয়। যদি আপনি পুরাতন আদমকে জলের তলায় কবরস্থ করেছেন, আর যদি খ্রিস্টকে আপনি পরিধান করেছেন, তাহলে আপনার মধ্যে খ্রিস্টকে দেখতে পাওয়া যাবে, আদমকে নয়, পুরাতন স্বভাবকে নয়, পুরাতন কথাবার্তা নয়, পুরাতন জীবনযাপন নয়। আপনাকে নতুন জীবন দেওয়া হয়েছে যাতে আপনি নতুন ভাবে চলতে পারেন। হালেলুয়া। যখন আপনি খ্রিস্টের সাথে মারা গেছে, তখন আপনি এই পুরাতন বিষয়ের সাথে আপনার কোনো সংযোগ থাকবে না। যদি এখনো আপনার সংযোগ রয়েছে, তাহলে এটা খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক বিষয়। সেই জন্য এখন থেকে খ্রিস্টানরা বা খ্রিস্ট বিশ্বাসীরা পৃথিবীস্থ বিষয়গুলিতে মনোনিবেশ করবে না, বরং তারা অনন্তকালীন বিষয়গুলোতে মনোনিবেশ করবে। তার কারণ আপনাকে একটা নতুন জীবন দেওয়া হয়েছে। আপনি আর জাগতিক মানুষ নন, আপনি একজন আত্মিক মানুষ। আপনার মধ্যে খ্রিস্ট রয়েছে, আপনি খ্রিস্টকে পরিধান করেছেন, আপনি নতুন জীবন লাভ করেছেন, আপনি পুরাতন জীবনকে কবরস্থ করেছেন। সেই জন্য এখন থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে ঊর্ধ্বস্থ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, অনন্তকালীন বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। সেই জন্য প্রেরিত পৌল তিনি কি বলছেন? তোমরা পৃথিবীস্থ বিষয় ভাবিও না, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো। কি বুঝতে পারছি আমরা? আমেন। হালেলুয়া। তাই আজ সকালে এটাই আমাদের প্রথম আদেশ। যেহেতু আপনি খ্রিস্টের সাথে পুনরুত্থিত হয়েছেন, তাই উপরের বিষয়গুলির জন্য চেষ্টা করুন। এটা হচ্ছে প্রেরিত পৌলের প্রথম আদেশ।
2026 সালে প্রথম রবিবার যখন আমি ঈশ্বরের মন্দিরে এসেছি, প্রভু আমাদেরকে এই আদেশ করছেন, আপনি যখন খ্রিস্টের সহিত পুনরুত্থিত হয়েছেন, আপনি নতুন জীবন লাভ করেছেন, তাহলে আপনাকে এখন নতুন ভাবে চলতে হবে। আপনি ঊর্ধ্বস্থ বিষয়গুলোর জন্য চেষ্টা করুন, ঊর্ধ্বস্থ বিষয়গুলোর জন্য। দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে দেখি তিনি বলছেন, ঊর্ধ্বস্থ বিষয়গুলির প্রতি আপনার মন স্থির করুন। দ্বিতীয় যে আদেশটি, প্রথমত ঊর্ধ্বস্থ বিষয়ের জন্য চেষ্টা করা, আর দ্বিতীয় কি, ঊর্ধ্বস্থ বিষয়গুলোর উপর আপনার মনকে স্থির করা। দ্বিতীয় আদেশটি এটাই বলে, ঊর্ধ্বস্থ বিষয়গুলিতে তোমার মন স্থাপন করো। মন স্থাপন করো শব্দটির অর্থ কোনো কিছু নিয়ে চিন্তা করা। এখানে এটি এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এর অর্থ নিরন্তর চেষ্টা করা। আমাদের এটা জানতে হবে যে আমাদের কেবল স্বর্গের চেষ্টা করলে হবে না, স্বর্গের খোঁজ করলেই হবে না, আমাদের স্বর্গের কথাও ভাবতে হবে। আমেন। শুধু স্বর্গের চেষ্টা করব তা নয়, আমাদের স্বর্গের কথা ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে স্বর্গের কথা। আমরা ভাবি স্বর্গের কথা। স্বর্গের যে বর্ণনা প্রকাশিত বাক্যে আমরা দেখতে পাই, কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার রাস্তা, চকচক করছে, সুন্দর বাগান, তার চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা, 12টি দ্বার, মুক্তার দ্বার ঝলমল করছে। আর স্বর্গ রাজ্যে কোনো অন্ধকার নেই, জ্যোতিতে ভরা। ঈশ্বরের মধ্যে থেকে সেই জ্যোতি বেরিয়ে সমস্ত স্বর্গ রাজ্যকে আলোকিত করছে। স্বর্গের দূতেরা ঈশ্বরের প্রশংসা করছে। সেখানে খিদে নেই, তৃষ্ণা নেই, উত্তাপ নেই, শীত নেই, কোনো কষ্ট নেই, রোগ নেই, ব্যাধি নেই, কান্না নেই, কোন রকম বিয়োগ ব্যথা নেই, কোনো কিছু নেই। সেই জায়গা কেমন হতে পারে? শুধু আমরা যে স্বর্গের বিষয়গুলোর জন্য চেষ্টা করবো তা নয়, আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের স্বর্গের কথা চিন্তাও করতে হবে। আমেন, হালেলুয়া। সেজন্য স্বর্গের কথা চিন্তা করুন। আপনি যেটা নিয়ে চিন্তা করবেন, আপনার দেহ সেই দিকে চালিত হবে। যদি আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন, দেখবেন আপনি সেইগুলোই করতে আরম্ভ করবেন। যদি আপনি স্বর্গের জন্য চেষ্টা করছেন, যদি আপনি স্বর্গের জন্য চিন্তা করছেন, দেখবেন আপনি স্বর্গের দিকেই এগিয়ে যাচ্ছেন। হালেলুয়া। সেজন্য আমাদের স্বর্গের কথা শুধু চেষ্টা করলে হবে না, স্বর্গের বিষয়গুলোর প্রতি চেষ্টা করলে হবে না, আমাদের স্বর্গের বিষয়গুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে। হালেলুয়া। আপনি হয়তো পৃথিবীতে বাস করছেন, কিন্তু আপনার মন সর্বদা স্বর্গেতে আছে। আপনি সর্বদা ঈশ্বর এবং ঈশ্বরের বিষয়গুলি নিয়ে চিন্তা করুন। পৃথিবীর বিষয়গুলির চেয়ে আপনি স্বর্গীয় বিষয়গুলির কথা চিন্তা করুন। আমাদের স্বর্গীয় বিষয়গুলি নিয়ে চিন্তা করতে হবে। কিছু পার্থিব বিষয় আছে যেগুলো পাপপূর্ণ, কিছু পার্থিব বিষয় আছে যেগুলো পাপপূর্ণ, আবার এমন পার্থিব বিষয় আছে যেগুলো পাপপূর্ণ নয়। এই জগতের কথা আমাদের ভাবতে বারণ করা হচ্ছে। তার মানে আমরা জগতে বাস করছি, আমাদের জাগতিক অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন। আমরা কি সেগুলোর কথা চিন্তা করব না? আমরা কি সেগুলোর জন্য চেষ্টা করব না? হ্যাঁ, এমন কিছু জাগতিক বিষয় রয়েছে, পার্থিব বিষয় রয়েছে যেগুলো পাপপূর্ণ নয়, আবার এমন কিছু জাগতিক বিষয় রয়েছে যেগুলো পাপপূর্ণ। তাহলে যে জাগতিক বিষয়গুলো পাপপূর্ণ নয়, যে পার্থিব বিষয়গুলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আমরা সেগুলোর কথা চিন্তা করতে পারি, আমরা সেগুলোর জন্য চেষ্টা করতে পারি। কিন্তু যেগুলো পাপপূর্ণ, পার্থিব যে সমস্ত জিনিসগুলো পাপপূর্ণ, আমরা না তো সেগুলোর জন্য চেষ্টা করব, আর না তো সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করব। আমেন, হালেলুয়া। আমরা এই জগতে বাস করছি, সেটা এই জগৎকে, এই বাস্তবকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা যে জগতে বাস করছি, এই জগতে আমাদের অনেক কিছু প্রয়োজন আছে, আর এই জগতের অনেক কিছু জিনিস আছে যেগুলো পাপপূর্ণ, আবার এমন কিছু আছে যেগুলো পাপপূর্ণ নয়। যেগুলো পাপপূর্ণ নয়, আমরা সেগুলোর জন্য চেষ্টা করতে পারি এবং সেগুলোর জন্য আমরা চিন্তাও করতে পারি। কিন্তু যেগুলো পাপপূর্ণ, আমরা সেগুলোর জন্য চেষ্টা করতে পারি না, সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করতে পারি না।
কিন্তু আমরা এই পৃথিবীতে আছি ঠিকই, কিন্তু আমাদের মন থাকবে স্বর্গেতে। হালেলুয়া। সর্বদা পার্থিব বিষয় নিয়ে চিন্তা করবেন না, পরিবর্তে আপনার চিন্তা ভাবনা স্বর্গীয় বিষয়গুলিতে কেন্দ্রীভূত করা উচিত। যেমন পৌল তিনি বলছেন ফিলিপিও তার 3:19 এবং 20 পদে, তাহাদের পরিণাম বিনাশ, উদর তাহাদের ঈশ্বর, এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব। তাহারা পার্থিব বিষয় ভাবে, কারণ আমরা সর্বোপরি প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। দেখুন এখানে প্রেরিত পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই পার্থিব বিষয়ের প্রতি যদি আমরা চিন্তা করি, ভাবি, সেটা আমাদের বিনাশের দিকে নিয়ে যাবে। তিনি বলছেন তাহাদের পরিণাম বিনাশ। পার্থিব বিষয়গুলি নিয়ে চিন্তা করার অর্থ বিনাশ প্রাপ্ত হওয়া। এখানে কি বলছে? উদর তাহাদের ঈশ্বর। উদর, পেট তাদের ঈশ্বর। কিভাবে পরিভোজ করব, কিভাবে পেটকে তৃপ্ত করব। অতি ভোজন, এটা যেমন আপনার শরীরের জন্য ক্ষতি, তেমন এটা আপনার আত্মিক জীবনের জন্য ক্ষতি। অতিরিক্ত ভোজন, পেট হচ্ছে তাদের ঈশ্বর। পেটকে তৃপ্ত করতে হবে, পেটকে খুশি করতে হবে। আর এখানে প্রেরিত পৌল বলছেন যে উদর তাহাদের ঈশ্বর এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব। তারা পার্থিব বিষয় ভাবে, তারা জগতের কথা ভাবে, জগতের আমোদ প্রমোদ, সুখ স্বাচ্ছন্দ্য, খাওয়া দাওয়া, ভোজন পান, এগুলোতেই তারা মেতে থাকে। তার কারণ পেট তাদের ঈশ্বর, তারা পার্থিব বিষয় ভাবে। আমেন, হালেলুয়া। তাদের যদি উপবাস করার কথা বলেন, তারা উপবাস কখনো করতে পারবে না। কারণ পেটকে যে খুশি করতে হবে, উদরকে খুশি করতে হবে। আর উদর তখনই খুশি হবে যখন সেখানে খাদ্য দেওয়া হবে, কিন্তু তারা পারবে না। তারা শুধু পার্থিব বিষয়ের কথা ভাবে। কিন্তু এখানে আমাদের কথা বলা হচ্ছে আমরা কারা? স্বর্গপুরী প্রজা। বলুন, আমি স্বর্গপুরীর প্রজা। আমি স্বর্গপুরীর প্রজা। আমেন, হালেলুয়া। সেটা আমাদের জীবনযাপন আলাদা। আমরা স্বর্গপুরীর প্রজা। বলছে তথা হইতে ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। আমরা স্বর্গপুরীর প্রজা, সেই জন্য যিশু যে আসবেন আমরা তার অপেক্ষায় আছি। আমরা খাওয়া পড়া, ভোজন পান, পার্থিব বিষয় নিয়ে মেতে থাকি না। আমরা অপেক্ষায় আছি কবে খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন। তার কারণ আমরা স্বর্গপুরীর প্রজা। আমরা এই পৃথিবীতে বসবাস করছি ঠিকই, কিন্তু আসল স্থান, আমাদের আসল বাসস্থান, আমাদের আসল দেশ হলো স্বর্গরাজ্য। সেটা আমরা আমাদের রাজ্যের কথা ভাবি, আমরা আমাদের দেশের কথা ভাবি, আমরা আমাদের অনন্তকালীন যে স্থান, আমরা সেই স্থানের কথা ভাবি। তখন আমরা স্বর্গপুরীর প্রজা। আমেন। যখন আপনি আপনার মনকে ঊর্ধ্বের বিষয়গুলিতে স্থির করবেন, তখন আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা বৈপ্লবিক ভাব আসবে। হালেলুয়া। আপনি উত্তেজনাময় হয়ে উঠবেন, আপনি উদ্দীপিত হয়ে উঠবেন। পৃথিবীতে আমরা যে আবর্জনা ফেলে রাখি, তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে আপনি ভালো, সঠিক এবং যোগ্য চিন্তা ভাবনা করতে আরম্ভ করবেন। আমেন। আপনি খারাপ জিনিস ভাববেন না, আপনি সবসময় ভালো জিনিসই ভাববেন, ভালো কথা চিন্তা করবেন, আপনি ভালো কাজ করবেন। যখন আপনি স্বর্গীয় বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, তখন এটা প্রভাব আপনার জীবনে পড়বে। আপনি ভালো আচরণগুলো করবেন, আপনি ভালো কাজগুলো করবেন, আপনি সমস্ত আবর্জনা থেকে নিজেকে দূরে রাখবেন যখন আপনি স্বর্গীয় কথা চিন্তা করবেন। যেন আমাদের মন স্বর্গীয় বিষয়গুলির প্রতি স্থাপন করতে হবে। আমরা স্বর্গীয় বিষয়গুলির জন্য চেষ্টা করব এবং স্বর্গীয় বিষয়গুলির জন্য আমাদের মনকে স্থির করব। আমরা স্বর্গীয় বিষয়গুলি নিয়ে চিন্তা করব, ভাববো। যখন আমরা চেষ্টা করব, যখন আমরা ভাববো, তখন আমাদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আমরা তখন ভালো ভালো কাজ করতে আরম্ভ করব। আমরা অন্যের অপকার করব না, আমরা অন্যকে দুঃখ দেব না, আমরা পাপেতে চলবো না, আমরা শয়তানি কাজকর্মগুলো করব না, বরং আমরা ভালো ভালো কাজগুলো করতে আরম্ভ করব। আমরা সবসময় ঈশ্বরকে খুশি করতে চাইবো, আমরা সবসময় তার বাক্য মতো চলতে চাইবো। আমাদের জীবন সম্পূর্ণ পরিবর্তিত হবে যখন আমরা স্বর্গীয় বিষয়গুলি নিয়ে চিন্তা করব। হালেলুয়া। আমরা ফিলিপিও তার 4:8 দেখি, সেখানে প্রেরিত তিনি বলছেন, অবশেষে হে ভাতৃগণ,
যাহা যা সত্য, যাহা যা আদরণীয়, যাহা যা ন্যায্য, যাহা যা বিশুদ্ধ, যাহা যা প্রীতিজনক, যাহা যা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সে সকল আলোচনা করো। কি বলছে পৌল? তিনি এই কথা বিশ্বাসীকে বলছেন যে স্বর্গীয় বিষয়গুলির চেষ্টা করে, যে স্বর্গীয় বিষয়গুলি নিয়ে চিন্তা করে, যে খ্রিস্টের সহিত পুনরুত্থিত হয়েছে। পৌল তাদেরকে বলছে যে হে ভাতৃগণ, যাহা যা সত্য, যাহা যা আদরণীয়, যাহা যা ন্যায্য, যাহা যা বিশুদ্ধ, যাহা যা প্রীতিজনক, যাহা যা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো, সেগুলো নিয়ে চিন্তা করো, সেগুলো নিয়ে ভাবো। যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো নিয়ে ভাবো, সেগুলো নিয়ে আলোচনা করো, সেগুলো নিয়ে চিন্তা করো। পৌল তাদেরকে বলছেন জগৎকে আপনার চিন্তা ভাবনাগুলোকে প্রভাবিত করতে দেবেন না। আপনি জগতিক চিন্তা ভাবনায় আপনার জীবনকে পূর্ণ করতে দেবেন না, বরং খ্রিস্ট এবং তার বাক্য দ্বারা আপনার মনকে প্রতিদিন আপনি রূপান্তরিত হতে দিন। আপনার মন শাস্ত্র এবং খ্রিস্টের চিন্তা ভাবনায় ভিজিয়ে দিন, সিক্ত করুন। আপনি ঈশ্বরের বাক্য ধ্যান করুন, আপনি ঈশ্বরের বাক্যকে পাঠ করুন, অধ্যয়ন করুন। এটা দ্বারাই আপনার মনকে প্রত্যেকদিন ভেজান, প্রত্যেক দিনকে সিক্ত করুন। জাগতিক চিন্তা ভাবনায় নিজের মনকে সিক্ত না করে, যেহেতু আপনি খ্রিস্টের সহিত পুনরুত্থিত হয়েছে, তাই আপনার একটি নতুন দিক নির্দেশনা এবং একটি নতুন মনোযোগ আছে, আর সেটি হচ্ছে স্বর্গীয় বিষয়। সেখানেই আপনার হৃদয়, আপনার মনকে স্থাপন করতে হবে। আমেন। সেজন্য আপনি এই কাজগুলো করুন। এই কাজগুলো আমরা কেন করব? তার তিনটি কারণ আছে। কেন আমরা স্বর্গীয় বিষয়ে চেষ্টা করব এবং আমরা কেন স্বর্গীয় বিষয়ের প্রতি মন স্থাপন করব, তার তিনটি কারণ আছে। এক নম্বর কারণ, তিনি বলছেন তুমি খ্রিস্টের সাথে মারা গেছো। গালাতীয় তার 2:20 পদে তিনি বলছেন খ্রিস্টের সহিত আমি কুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছে। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। পৌল কি বলছেন? যে আমি খ্রিস্টের সহিত মারা গেছি, আমি খ্রিস্টের সহিত ক্রুশে মারা গেছি। আমি আর বেঁচে নেই, খ্রিস্ট আমার মধ্যে বেঁচে আছে। আমেন। সেজন্য আমাদেরকে জানতে হবে যে আমরা মারা গেছি, খ্রিস্টের সাথে আমরা মারা গেছি। এটা প্রথম কারণ। দ্বিতীয়, পৌল বলেন তোমার জীবন এখন খ্রিস্টের সাথে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। এখন মানে বর্তমান সময়। এখন মানে বর্তমান সময়। যে সময় আমরা পৃথিবীতে বেঁচে আছি, এই সময়কে বোঝাচ্ছে। এই সময় আমাদের জীবন ঈশ্বরে খ্রিস্টেতে গুপ্ত আছে। আর সেই জন্য আমাদের স্বর্গীয় বিষয়ের কথা চেষ্টা করতে বলা হচ্ছে এবং আমাদের স্বর্গীয় বিষয়ের কথা চিন্তা করতে বলা হচ্ছে। তোমার জীবন খ্রিস্টের সাথে লুকানো আছে, এই কথার অর্থ আপনি নিরাপদ আছেন। হালেলুয়া। আপনি নিরাপদ আছেন। আপনার জীবন কোথায়? খ্রিস্টের সাথে লুকানো। আর খ্রিস্ট কোথায়? তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন। তারপরে আমরা খ্রিস্টের সহিত ঈশ্বরের ডান দিকে আছি, সব থেকে নিরাপদ জায়গাতে আছি। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। সব থেকে নিরাপদ জায়গা পৃথিবীতে আর এরকম নিরাপদ জায়গা আছে কি? হালেলুয়া, হালেলুয়া। যিশু কি বলছেন? যোহন 10:18-29 পদ পড়ি জায়গাটা। আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন, তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। আমেন। কি বলছে যিশু? যিশু বলছে যে আমি তাদেরকে অনন্ত জীবন দেই, তারা কখনোই বিনষ্ট হইবে না, কেউ আমার হস্ত হইতে তাহাদেরকে কাড়িয়া লইবে না। কেউ কেড়ে নিতে পারবে না, কেউ আপনাকে বিনষ্ট করতে পারবে না। যদি আমরা
খ্রিস্টের সহিত পিতার দক্ষিণে বসে আছি, সব থেকে নিরাপদে আছি। যেভাবে এই পৃথিবী লোক আমাদেরকে ধ্বংস করতে চান না কেন, যেভাবে আমাদের শত্রুরা আমাদেরকে ধ্বংস করতে চান না কেন, আপনি জেনে রাখুন যে আপনি অনন্ত জীবন লাভ করেছেন। আমেন। তার মানে আপনার মৃত্যু হবে না, দৈহিক মৃত্যু হবে, কিন্তু আপনার আত্মা সর্বদা নিরাপদ জায়গাতেই থাকবে। হালেলুয়া। আপনি নিরাপদ, সব থেকে নিরাপদ জায়গাতে রয়েছেন। স্বর্গীয় স্থানে পিতার দক্ষিণে বসে আছেন, মানে আপনি সব থেকে নিরাপদ জায়গাতে রয়েছেন। যিশু এখানে প্রতিজ্ঞা করে বলছেন, আমি তাদেরকে অনন্ত জীবন দেই যারা আমার মধ্যে লুকিয়ে আছে। তিনি বলছেন, যারা আমার মধ্যে আছে আমি তাদেরকে বিনষ্ট হতে দেব না। আমার মধ্যে যারা লুকিয়ে আছে, আমার কাছ থেকে কেউ তাদেরকে কেড়ে নিতে পারবে না। পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে খ্রিস্টের কাছ থেকে আপনাকে কেড়ে নেয়। যদি আপনি খ্রিস্টকে আপনার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন, কেউ আপনাকে কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। মনে রাখবেন যে যখন আপনার জীবন খ্রিস্টের সাথে লুকানো থাকে, তখন কেউ আপনাকে খ্রিস্টের হাত থেকে কেড়ে নিতে পারবে না, এবং কেউ আপনাকে পিতার হাত থেকেও কেড়ে নিতে পারবে না। খ্রিস্ট এবং পিতা এক, তারা উভয়ই আপনাকে তাদের হাত থেকে কখনো পৃথক হতে দেবেন না। হালেলুয়া। পৌল রোমিও তার 8:39 পদে তিনি বলছেন, আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে প্রেম রয়েছে তা থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না। হালেলুয়া। পিতা আপনাকে প্রেম করেন, খ্রিস্ট আপনাকে প্রেম করেন। ঈশ্বর আপনাকে নিরাপদে রাখবেন, খ্রিস্ট আপনাকে নিরাপদে রাখবেন। বাইবেল বলছে যে ঈশ্বরের প্রেম থেকে কেউ আমাদেরকে পৃথক করতে পারবে না। হালেলুয়া। যতই শক্তি আসুক না কেন, যতই আক্রমণ আসুক না কেন, যতই বাধা বিঘ্ন সমস্যা আপনার জীবনে আসছে পড়ুক না কেন, কেউ আপনাকে ঈশ্বরের প্রেম থেকে পৃথক করতে পারবে না। অর্থাৎ আমরা যে লুকানো আছি, এটাই হলো প্রকৃত অর্থ। খ্রিস্টতে যে আমরা লুকিয়ে আছি, আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে, আমরা গুপ্ত আছি, এটা হচ্ছে তার প্রকৃত অর্থ। কেউ আপনাকে কেড়ে নিতে পারবে না, আপনি সব থেকে নিরাপদ এবং সুরক্ষিত জায়গাতে রয়েছেন। হালেলুয়া। 3 নম্বর কারণ আমরা দেখব, যখন খ্রিস্ট আবির্ভূত হবে তখন তোমরাও তার সাথে অর্থাৎ ভবিষ্যতে আবির্ভূত হবে। হালেলুয়া। আমরা খ্রিস্টের মধ্যে গুপ্ত আছি, যখন খ্রিস্ট প্রকাশিত হবে তখন আমরাও প্রকাশিত হব। হালেলুয়া। অর্থাৎ তার যে দ্বিতীয় আগমন হবে, এই দ্বিতীয় আগমনে আমরা তার সাথে প্রকাশ পাবো। হালেলুয়া। কেন আপনি আপনার হৃদয় ও মনকে ঊর্ধ্বের বিষয়গুলিতে স্থাপন করবেন? আমরা অতীতের একটি কারণ এবং বর্তমানের একটি কারণ দেখেছি যে আমরা কেন ঊর্ধ্বস্থ বিষয়ের চেষ্টা করব এবং সেখানে আমাদের মনকে স্থাপন করব। আমরা ভবিষ্যতের উপর ভিত্তি করে একটি কারণ দেখি। যখন খ্রিস্ট, যিনি আমাদের জীবন, তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরাও তার সহিত আবির্ভূত হব। এটা একটি ভবিষ্যতের কথা বলে। হালেলুয়া। অতীতে আমরা খ্রিস্টের সাথে মারা গেছি, আর বর্তমানে আমাদের জীবন খ্রিস্টের সাথে লুকানো আছে, আর ভবিষ্যতে খ্রিস্টের সাথে আমরা প্রকাশিত হব। হালেলুয়া। অতীতে আমরা খ্রিস্টের সাথে কি মারা গেছি, অতীতে আমরা খ্রিস্টের সাথে, বর্তমানে আমরা খ্রিস্টের সাথে লুকানো আছি, ভবিষ্যতে খ্রিস্টের সাথে আমরা প্রকাশিত হব। হালেলুয়া। একজন কোচ, একজন খেলার কোচ তার খেলোয়াড়দের সাথে কথা বলার সময় তিনি এভাবে বলছেন, এখন বেসবলের মরশুম চলছে, আর তিনি বলছেন যে তিনি হাতে বেসবল ধরে তিনি তার স্টুডেন্টদেরকে বলছেন যে বেসবল হলো আমার জীবন। তারপর তিনি বক্তৃতা দিলেন, তাদের উপদেশ দিলেন, আর তিনি তাদেরকে নিয়ে খেলতে শুরু করলেন, প্রশিক্ষণ দিতে শুরু করলেন। যখন সেই মরশুম শেষ হয়ে গেল, তারপর এই ফুটবলের কোচ, এই খেলোয়াড়, এই কোচ, তিনি ফুটবলের মরশুমে হাতে ফুটবল নিয়ে তিনি বলছেন, এখন ফুটবলের মরশুম, আর এই ফুটবলই
আমার জীবন। এই বলে তিনি স্টুডেন্টদেরকে উৎসাহিত করলেন এবং তিনি তাদেরকে আবার প্রশিক্ষণ দিতে আরম্ভ করলেন। তারপরে যখন বাস্কেটবলের সিজন আসলো, সেই সময় বাস্কেটবল হাতে নিয়ে সেই কোচ বলছে, এখন বাস্কেটবলের সিজন, বাস্কেটবলের মৌসুম, আর এই বাস্কেটবলই আমার জীবন। এই বলে তিনি তাদেরকে শিক্ষা দিলেন, তাদেরকে উপদেশ দিলেন, আর তিনি তাদেরকে নিয়ে খেলতে শুরু করলেন, প্রশিক্ষণ দিতে শুরু করলেন। প্রিয় বিশ্বাসী, আপনার জীবন কি? আপনার জীবন কি? আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? পৌল তিনি ফিলিপিও 1:21 তিনি বলছেন, আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ। প্রেরিত পৌল যদি কোচের জায়গায় হতেন, তাহলে প্রেরিত পৌল একটি কথা বলতেন, খ্রিস্টই আমার জীবন। হালেলুয়া। কোচ কি বলছিল? হাতে একবার বাস্কেটবল নিয়ে বলছে এটা আমার জীবন, একবার ফুটবল নিয়ে বলছে এটা আমার জীবন, একবার বেসবল নিয়ে বলছে এটা আমার জীবন। যদি প্রেরিত পৌল কোচ হতেন, তাহলে তিনি একটি কথা বলতেন, খ্রিস্টই আমার জীবন। আপনার জীবন কি? শুনতে পাচ্ছেন? আপনার জীবন কি? যদি সত্যি আপনার জীবন খ্রিস্ট হয়, তাহলে আপনাকে খ্রিস্টকে নিয়ে চলতে হবে, খ্রিস্টের কথা ভাবতে হবে। খ্রিস্টই আমাদের জীবন। খ্রিস্টকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না। খ্রিস্টতেই আমরা বিলীন হই। খ্রিস্টই আমাদের ভবিষ্যৎ। আমরা খ্রিস্টের সহিত পুনরুত্থিত হব, আমরা খ্রিস্টের সহিত অনন্ত জীবনে প্রবেশ করব। খ্রিস্টই আমাদের জীবন। হালেলুয়া। তাই আজকের এই সকালে খ্রিস্ট যেখানে বসে আছে, আমাদের সেই স্বর্গীয় স্থানের বিষয়ে চেষ্টা করতে হবে। আমাদের স্বর্গীয় বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কি আমরা প্রস্তুত আছি 2026 সালে আমরা যেন প্রাপ্তীয় বিষয়ের কথা না ভাবি, যেন আমরা স্বর্গীয় স্থানের কথা ভাবি এবং স্বর্গীয় বিষয়ের জন্য আমরা চেষ্টা করি। যদি আমরা এটা করি, তাহলে প্রভুর প্রতিজ্ঞা, তোমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু যোগানো হবে। আমেন। এই 2026 সালে একেবারে শুরুতে প্রথম সপ্তাহে প্রভু আমাদেরকে দুটি আদেশ দিলেন। তুমি, হে আমার সন্তান, হে আমার পুত্র কন্যা, তুমি স্বর্গীয় বিষয়গুলির চেষ্টা করো। আর 2, তুমি স্বর্গীয় বিষয়গুলির প্রতি তোমার মন স্থাপন করো। 2026 সালে আমরা স্বর্গীয় বিষয়গুলির জন্য চেষ্টা করব। 2026 সালে আমরা স্বর্গীয় বিষয়গুলি নিয়ে চিন্তা করব। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।